নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা একটু বিশেষ কারণ আজ আমরা বানাবো ভগবান জগন্নাথের এক প্রিয় ভোগ যার নাম কণিকা। পুরীধামের মহাপ্রসাদের মধ্যে কণিকা একটি অত্যন্ত পবিত্র আর সুস্বাদু ভোগ। এটা এক ধরনের মিষ্টি ঘি ভাত যেখানে থাকে সুগন্ধি চাল, ঘি, কিশমিশ, দারচিনি, লবঙ্গ আর একটুখানি ভক্তিভাব। এই ভোগ শুধু স্বাদে নয়, তার গন্ধেও মন ভরে যায়। তো চলুন দেরি না করে আজকে রেসিপিটি দেখে নেওয়া যাক। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি কিছুটা দেরাদুন রাইস নিয়ে নিয়েছি 250 মতো। তো এই চালটাকে আমি 3 থেকে 4 বার ধুয়ে নিয়ে আধ ঘন্টার জন্য খুব ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এরপর জলটাকে আমি ঝরাতে দিয়েছি, ভালো করে জলটা ঝরে যাক এদিকে। আর এদিকে আমি কড়াই নিয়ে নিয়েছি কিছুটা ঘি দিয়ে এই রান্নাটা আজকে করব। তো ঘিটা গলে যাক। এখানে ঘিটা গলে গেলে আমি এখানে কিছু কাজু আর কিশমিশ দিয়ে দেবো ভাজতে। 1 মিনিটের জন্য এই কাজু আর কিশমিশটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো 1 মিনিট পর এটা ভাজা হয়ে গেলে এটাকে আমি নাড়ি চাড়িয়ে নিয়ে একটু এটাকে তুলে নেব এই ঘি থেকে। এই যে দেখুন, এভাবে আমি তুলে নিচ্ছি। এরপর যে ঘিটা পড়ে রয়েছে সেটাতে আমি দিয়ে দেবো ফোড়ন। তো ফোড়নের জন্য এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো এলাচ। 4টে আমি এলাচ ভালো করে ফাটিয়ে নিয়েছি, সেই এলাচটা এখানে দিয়ে দিলাম আমি। তার সাথে সাথে দিয়ে দেবো কয়েক টুকরো লবঙ্গ, 3 থেকে 4টে লবঙ্গ, আর তার সাথেই দিয়ে দেবো কয়েক টুকরো দারচিনি। এরপর দিয়ে দেবো দুটো তেজপাতা। এখানে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এরপর খুব ভালো করে এটাকে একটু ভেজে নিতে হবে যতক্ষণ এটা থেকে একটা সুন্দর গন্ধ চলে আসে। তো এটা 2 থেকে 3 মিনিট ভাজার পরে কিন্তু একটা সুন্দর গন্ধ আসতে শুরু করবে। আজকের এই রেসিপিটা কিন্তু খুবই সহজ। সাধারণত ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু আজকের এই রেসিপিটা বানিয়ে নিয়ে যায়, যেটা একদম খেতে হবে পুরীর স্বাদে। তো এইভাবে স্টেপ বাই স্টেপ করলেই কিন্তু সেটাও একদম পুরীর যেরকম কণিকা প্রসাদ হয় ঠিক সেরকমই হবে। তো এরপর এখানে যে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে রেখেছিলাম চালটা, সেই চালটাকে আমি দিয়ে দিলাম এখানে পুরোটা। এরপর এই চালটাকে আমাদের যে ঘিটা রয়েছে সেটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ সময় ধরে। যখন চালটা একটু লাল লাল হয়ে আসবে ঠিক ততক্ষণ পর্যন্ত আমাদের এই চালটাকে এইভাবে ভেজে যেতে হবে। আর এভাবে চালটা ভেজে নেওয়ার ফলে কিন্তু এই যে কণিকা ভোগ সেটা খেতে আরও বেশি ভালো হয়। অবশ্যই একবার এই রেসিপিটা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। আমি বলছি এটা খেতে কিন্তু অসাধারণ হয়। এরপর এটা যখন ভাজা হয়ে যাবে, হালকা লাল লাল হয়ে আসবে, ঠিক সেই সময় যে কাজু আর কিশমিশটা ভেজে রেখেছিলাম সেই কাজু আর কিশমিশটাও এখানে আমি দিয়ে দিচ্ছি। এরপর কাজু আর কিশমিশ দেওয়ার পরে এখানে আমি দিচ্ছি স্বাদ মতো লবণ। আর যেহেতু এটা একটু খেতে মিষ্টি মিষ্টিই ভালো লাগে, তাই এখানে আমি 1.5 চামচ মতো চিনি দিয়ে দিয়েছি। এরপর খুব ভালো করে লবণ আর এই চিনিটার সাথে আমাদের মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ ধরে। এটা থেকে কিন্তু খুব সুন্দর একটা এর মধ্যেই কিন্তু খুব সুন্দর একটা এটা থেকে গন্ধ চলে আসবে। এরপর এটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে এইভাবে, ঠিক সেই সময় আমি এটাতে চালটাকে সেদ্ধ করার জন্য দিয়ে দেবো কিছুটা পরিমাণে জল। অর্থাৎ প্রত্যেকটা চাল যেন ডুবে থাকে সেই অনুযায়ী জল দিয়ে দেবো এখানে। এরপর আমাদের চালটাকে সেদ্ধ হতে দিতে হবে কিছুক্ষণের জন্য। এটা আধ ঘন্টার মধ্যেই কিন্তু এই চালটা একদম সেদ্ধ হয়ে যায়। তো এরপর একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি চালটাকে ঢাকা দিয়ে দেবো যাতে এটা সেদ্ধ হয়ে যায় খুব ভালো করে। তো এই যে দেখুন, ঢাকা দিয়ে দিলাম। এরপর আধ ঘন্টা এটাকে এইভাবেই রেখে দেবো ঢাকা দিয়ে। আধ ঘন্টা পর আমি এরপর ঢাকাটা খুলে নেব। আর এই যে দেখুন, ভাতগুলো কিন্তু একদম খুব ভালোভাবে হয়ে গেছে, পুরো জলটাই কিন্তু টেনে নিয়েছে এবং এটা যথেষ্ট ঝরঝরেও হয়েছে। এটাতে কিন্তু জল ঝরানোর কোনো ব্যাপার নেই, এভাবেই এটাকে রাখবো। আর এটা রাখার ফলে এটা কিন্তু আরও বেশি ঝরঝরে হয়ে যাবে এভাবে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো স্বাদটাকে ভালো হওয়ার জন্য। আর তার সাথে সাথে দিয়ে দেবো 1/2 চামচ মতো দারচিনির গুঁড়ো, যেটা এই রান্নার মেইন উপকরণ। এরপর খুব ভালো করে আরও একবার মিশিয়ে নেব এই গোলমরিচ গুঁড়ো আর দারচিনি গুঁড়ো দিয়ে। দারচিনি গুঁড়োটা কিন্তু 1/2 চামচই দিতে হবে, নাহলে কিন্তু বেশি দিলে এটা তেঁতো হয়ে যেতে পারে। তো এভাবে মিশিয়ে নেওয়ার পর আরও 2 থেকে 3 মিনিট গ্যাসে আমি রেখে দেবো এটাকে একদম লো ফ্লেমে। ঠিক তারপরে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের পুরীর স্বাদে একদমই পুরীর স্বাদে জগন্নাথ দেবের প্রধান 56 ভোগের মধ্যে যে প্রিয় ভোগ কণিকা, তার রেসিপি। কেমন লাগলো আজকের এই ভিডিওটা জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।